হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি WBSU এর তৃতীয় সেমিস্টার বাংলা মেজরের 100% কমন যোগ্য সাজেশন দিয়ে দেব। সাজেশনের সবকটি প্রশ্নোত্তর যদি সঠিকভাবে করতে পারো, এটুকু নিশ্চিত করে বলতে পারি তুমি 60% থেকে 70% নম্বর পরীক্ষায় পাবে। আমি আমার 20 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সাজেশনের প্রশ্নগুলি দিয়েছি, যা কোনো বছর মিস হয়নি। তোমাদের মধ্যে যাদের সাজেশনটির আনসার PDF দরকার, তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অল্প কিছু টাকা পেমেন্ট করলেই সম্পূর্ণ PDFটি তোমার মোবাইলে পেয়ে যাবে। PDF নেওয়ার পরেও যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ সাহায্য আমাদের তরফ থেকে করা হবে। তাহলে চলো এখন আলোচনা করা যাক 2025-26 তৃতীয় সেমিস্টার বাংলা মেজর সাজেশন। বিষয়: আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস। ইউনিট 1, বাংলা গদ্য, প্রবন্ধ ও সাময়িক পত্র। গদ্য। 19 শতকে বাংলা গদ্যরীতির নির্মাণ ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতবর্গের অবদান মূল্যায়ন করো। 2, বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমোদ চৌধুরীর বীরবলি রীতি ও চলিত গদ্যের প্রবর্তনে তার ভূমিকা আলোচনা করো। 3, বাংলা গদ্যের ভিত্তিভূমি নির্মাণে রাজা রামমোহন রায়ের ঐতিহাসিক অবদান বিচার করো। 4, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা যায়? বাংলা গদ্য ও মৌলিক প্রবন্ধ রচনায় তার কৃতিত্ব লেখো। 5, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্যারীচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিংহের অবদান সংক্ষেপে আলোচনা করো। 6, বিজ্ঞান মনস্ক ও যুক্তি নির্ভর বাংলা প্রবন্ধ রচনায় অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। 7, বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারাকে পুষ্ট করতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। 8, বাংলা গদ্যের বিকাশে মীর মোশাররফ হোসেন অথবা স্বামী বিবেকানন্দের অবদান সম্পর্কে আলোকপাত করো। 9, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সাহিত্যের বিষয় বৈচিত্র্য ও গদ্য শৈলী সম্পর্কে আলোচনা করো। ইউনিট 1, বাংলা সাময়িক পত্র। 10, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র পত্রিকার গুরুত্ব ও আধুনিকতা সম্পর্কে লেখো। 11, রবীন্দ্র বিরোধী আন্দোলন ও আধুনিক বাংলা সাহিত্যের বাঁক পরিবর্তনে কল্লোল পত্রিকার ভূমিকা আলোচনা করো। 12, 19 শতকের বাংলা সাময়িক পত্রে তত্ত্ববোধিনী পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব বিচার করো। 13, বাংলা সাংবাদিকতার ইতিহাসে সমাচার দর্পণ, দিগদর্শন ও সংবাদ প্রভাকরের গুরুত্ব লেখো। 14, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি বাংলা সাহিত্যে কী প্রভাব ফেলেছিল। 15, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতী পত্রিকার অবদান আলোচনা করো। 16, সাধনা ও প্রবাসী পত্রিকার গুরুত্ব বাংলা সাময়িক পত্রের ইতিহাসে কতখানি আলোচনা করো। ইউনিট 2, বাংলা নাটক। 1, বাংলা সাধারণ রঙ্গমঞ্চের বিকাশ ও পৌরাণিক নাটক রচনায় নটগুরু গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। 2, গণনাট্য আন্দোলনের প্রেক্ষাপটে বাংলা নাটকের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান মূল্যায়ন করো। 3, বাংলা নাটকে আধুনিকতার প্রবর্তন ও সার্থক ট্র্যাজেডি রচনায় মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব বিচার করো। 4, বাংলা একাঙ্ক নাটকের ইতিহাসে নাট্যকার মন্মথ রয়ের অবদান আলোচনা করো। 5, সমাজ সচেতন নাট্যকার হিসেবে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব ও অবদান সম্পর্কে লেখো। 6, বাংলা নাটকের বিবর্তনের ইতিহাসে বাদল সরকার ও তার থার্ড থিয়েটারের গুরুত্ব আলোচনা করো অথবা শম্ভু মিত্রের অবদান। 7, ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের স্বাতন্ত্র্য ও নাট্য প্রতিভার পরিচয় দাও। 8, রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 9, প্রহসন ও সামাজিক নাটক রচনায় অমৃতলাল বসুর কৃতিত্ব নিরূপণ করো। 10, উৎপল দত্ত অথবা মনোজ মিত্র বাংলা নাট্যসাহিত্যে এদের যে কোনো একজনের অবদান আলোচনা করো। 11, ঐতিহাসিক ও পৌরাণিক নাটক রচনায় ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের কৃতিত্ব লেখো। ইউনিট 3, বাংলা কাব্য ও কবিতা। 1, ভোরের পাখি কাকে বলা হয়? বাংলা গীতিকবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। 2, বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ হিসেবে মাইকেল মধুসূদন দত্তের যুগান্তকারী অবদান বিচার করো। 3, রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যে জীবনানন্দ দাশের স্বকীয়তা ও অবদান বিশ্লেষণ করো। 4, যুগ সন্ধিকণের কবি হিসেবে
ঈশ্বরচন্দ্র গুপ্তের কাব্য প্রতিভা ও স্বাতন্ত্র আলোচনা করো। 5 বাংলা কাব্যে বিদ্রোহী সত্তা, প্রেম ও সাম্যবাদী চেতনার প্রকাশে কাজী নজরুল ইসলামের ভূমিকা লেখো। 6 বাংলা আখ্যান কাব্য রচনায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের কৃতিত্বের তুলনামূলক বা স্বাতন্ত্র আলোচনা করো। 7 বাংলা কাব্যের ইতিহাসে কবি মোহিতলাল মজুমদারের বিশিষ্টতা বিচার করো। 8 বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবর্তনের ধারা ও অবদান সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 9 বাংলা গীতিকাব্য রচনায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান উল্লেখ করো। 10 আধুনিক বাংলা কবিতার দুরূহতা ও মননশীলতার প্রসঙ্গে সুধীন্দ্রনাথ দত্তের কাব্যকৃতির পরিচয় দাও। 11 30 পরবর্তী বাংলা কবিতায় সুভাষ মুখোপাধ্যায় ও বিষ্ণু দের অবদান আলোচনা করো। 12 বাংলা কবিতার আধুনিকায়নে শঙ্খ ঘোষ এবং শক্তি চট্টোপাধ্যায়ের অবদান মূল্যায়ন করো। ইউনিট 4 কথা সাহিত্য, উপন্যাস ও ছোট গল্প। উপন্যাস। 1 বন্দ্যোপাধ্যায় ত্রয়ী বলতে কাদের বোঝায়? বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2 বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দাও। 3 বাংলা সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণ ও অবদান লেখো। 4 বাংলা উপন্যাসের ধারায় ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান নির্ণয় করো। 5 ঐতিহাসিক উপন্যাস রচনায় রমেশচন্দ্র দত্তের কৃতিত্ব আলোচনা করো। 6 বাংলা উপন্যাসে নারী ঔপন্যাসিক হিসেবে স্বর্ণকুমারী দেবীর অবদান সম্পর্কে লেখো। 7 বাংলা উপন্যাসে আঞ্চলিকতা ও মনোবিশ্লেষণে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাতন্ত্র বিচার করো। ছোট গল্প। 8 বাংলা ছোট গল্পের সার্থক রূপকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ও শ্রেষ্ঠত্ব বিচার করো। 9 বাংলা ছোট গল্পে কল্লোল যুগের প্রভাব এবং প্রেমেন্দ্র মিত্রের অবদান আলোচনা করো। 10 সমাজ বাস্তবতা ও নিম্নবর্গীয় মানুষের জীবন চিত্রণে ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব লেখো। 11 হাস্যরসাত্মক ছোট গল্প রচনায় পরশুরাম বা রাজশেখর বসুর মুন্সিয়ানা বিচার করো। 12 ছোট গল্পকার হিসেবে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিশিষ্টতা কোথায় আলোচনা করো। 13 ছোট গল্পে প্রকৃতি ও মানুষের সম্পর্কের নিবিড়তা প্রকাশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। 14 বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাতন্ত্র্য ও অবদান আলোচনা করো।